আপনারা জানেন যে গত 28 জুন 2026 তারিখে টাঙ্গাইল জেলার বিশ্বাস বেতকা এলাকা শিবনাথপাড়া এলাকাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নাজমা আলম নামে একজন মধ্যবয়সী নারীর লাশ পাওয়া যায় তার নিজ বাড়িতে। তো ঘটনাটি একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস ঘটনা। তো এই ঘটনায় একটু যদি ব্যাকগ্রাউন্ডে বলি যে তার হাজবেন্ড জনাব শফিউল আলম শাহিন, তিনি একজন পশু চিকিৎসক। তার প্রাইভেট প্র্যাকটিসের জন্য তিনি প্রতিদিনকার মতো ঘর থেকে বের হন। নয়টার দিকে তিনি বের হওয়ার পরে তার স্ত্রী তাকে কলপসেবল গেট পর্যন্ত নিচতলায় নামিয়ে দেয়। তাদের চারতলা বাড়ি, তারাই মালিক, তিনতলাতে তারা বসবাস করে থাকেন। তো তার স্ত্রী বাসায় চলে যাওয়ার পরে তিনি যথারীতি তার কর্মক্ষেত্রে কাজ করতে থাকেন। তো কোনো একটা প্রয়োজনে তিনি 10টার কিছু সময় পরে তার স্ত্রীকে ফোন করেন, সম্ভবত 10:51, আমি যদি ভুল না হই। তার স্ত্রীকে ফোন করেন এবং স্ত্রী ফোন রিসিভ করেন না। তিনি বারবার ফোন করতে থাকেন, রিসিভ না করলে তার মনে কিছুটা খটকা লাগে, যে এরকমটা নর্মালি কখনো দেখা যায় না। পরবর্তীতে প্রতিবেশীদের সাথে একটু যোগাযোগ করেন। এরপরে একই সময়ে তাদের বাসার যিনি গৃহ পরিচারিকা তিনিও বাসায় আসেন। আসার পরে দেখেন যে তাদের দরজাটা বাইরে থেকে সামান্য খোলা অবস্থায় রয়েছে। তো গৃহ পরিচারিকা ভিতরে ঢুকেই তিনি রক্তাক্ত অবস্থায় নাজমা আলমকে দেখতে পান। সোফার উপরে উনি বসে আছেন রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে তিনি চিৎকার চেঁচামেচি করেন, অন্যান্য লোকজন, পাড়ার প্রতিবেশী সবাই চলে আসেন, তার হাজবেন্ডকে খবর দেওয়া হয়। তো এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টাঙ্গাইল সদর থানার টিম, আমাদের ডিবি পুলিশ, টাঙ্গাইল জেলা সিআইডি, পিবিআই সহ অনেকগুলো টিম আমরা একত্রে ঘটনাস্থলে কাজ করতে থাকি। তো ডাকাতি বা এই ধরনের কোনো ঘটনা নয়। যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা হয়তো পরিচিত বা তার খুব কাছের মানুষের দ্বারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনাটা ঘটানো হয়েছে। ঘরের মধ্যে কোথায় কি থাকে সেটা খুব ভালোভাবেই তিনি জানেন। ইভেন ডিসিস্ট নাজমা আক্তার তাকে ওই সময় চাও খেতে দিয়েছিলেন, চা বিস্কুটও খেয়েছিলেন। চা বিস্কুট খেয়ে তিনি ঘরে হাতুড়ি খোঁজার জন্য যান। যেহেতু তিনি বিশ্বস্ত, তিনি ওই ড্রয়িং রুম থেকে উঠে যাওয়ায় নাজমা আলম ওইভাবে সন্দেহ করতে পারেননি। তো পরবর্তীতে ওই হাতুড়ি দিয়ে প্রথমে নাজমা আলমকে মাথায় আঘাত করে তার হাতের থেকে ওই স্বর্ণগুলো সব হাতের থেকে এবং গলা থেকে স্বর্ণগুলো নিয়ে নেয়। তো সোফা বসা অবস্থাতেই যখন ওই স্বর্ণগুলো নিয়ে যায় তখন নাজমা আলম একটু সাড়া দেওয়ার চেষ্টা করছিলেন বা একটু বাধা দেওয়ার চেষ্টা করছিলেন আঘাত পাওয়ার পর। পরবর্তীতে তার মনে সন্দেহ জাগে যে যদি উনি বেঁচে যান তাহলে হয়তো তিনি তার পরিচয় প্রকাশ করে দিবেন, তিনি বিপদে পড়ে যাবেন। এই কথা চিন্তা করে তিনি তাকে হত্যা করে হাত বেঁধে ফেলেন। সিসি ক্যামেরার যে অ্যাক্সেস ছিল দরজার সামনে এবং গেটের সামনে সিসি ক্যামেরা ছিল, এই সিসি ক্যামেরার অ্যাক্সেসও এই আমাদের মোশাররফ হোসেন, যে আমাদের প্রধান আসামি, তার কাছে ছিল। তো তিনি এই বিষয়গুলো জেনে হাতুড়ি দিয়ে সিসি ক্যামেরা মনিটরটাও ভেঙে ফেলেন, ডিভিডি প্লেয়ারটাও খুলে ফেলেন এবং হাতুড়ি, ডিভিডি প্লেয়ার এগুলো নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। 3 ভরি 12 আনা স্বর্ণ সন্তোষ কর্মকারের থেকে উদ্ধার করি এবং সন্তোষ কর্মকার এটা নিশ্চিত করেছেন মোশাররফ হোসেনের থেকেই তিনি এটা পেয়েছেন। পরবর্তীতে মোশাররফ হোসেনের বাসায় আমরা অভিযান চালাই, তিনি যেখানে থাকেন সেখান থেকে আমরা পায়জামা পাঞ্জাবি উদ্ধার করি। তো উনি বলেছেন যে পায়জামা পাঞ্জাবি উনি ধুয়ে ফেলেছিলেন, এই কারণে রক্তের দাগ আমরা পাইনি, আমরা ফরেন্সিক করবো এটা। এবং নগদ 26,320 টাকা এটাও পাওয়া গিয়েছিল। এটা হচ্ছে আমাদের ডিসিস্টকে মেরে ফেলার পরে তার বিছানার তোষকের নিচ থেকে 29,000 টাকা তিনি নিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে আমরা 26,320 টাকা উদ্ধার করি। তো এই ঘটনায় এখন ঠিক আছে নাকি শুনেছেন তো? এই লকেটটা সে দেখছিল ইশাক থেকে ইশাক, আমার নাম। হ্যাঁ, আপনি মনে হয় দেখছিলেন বের হয়ে যাওয়ার সময়। হ্যাঁ,